আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট, বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ যারা আমার এই ক্লাসটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউবে দেখবেন ওনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ক্লাসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অব্যয়। সাধুরীতিতে অব্যয় শব্দটি দীর্ঘায়িত হয় না। সাধুরীতিতে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদের দীর্ঘরূপ হয়। একটা কথা আমার মনে রাখতে হবে, সাধুরীতিতে একমাত্র শুধু বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়াপদের দীর্ঘরূপ হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, শকুনি মামা। এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে কুচক্রি মামা। কিভাবে? শকুনি মামা বাগধারা, এটা একটা ভাগধারা, এর অর্থ হচ্ছে কুচক্রি মামা। কারণ আমরা যে বাগধারাগুলো আছে বা এক কথায় প্রকাশ আছে এগুলো কিন্তু সাধারণত মুখস্থর বিষয়। তারপরেও আমরা যারা আমাদের ইয়েতে পেড বেসে ভর্তি হবেন তারা অবশ্যই এটা শর্টকাট দেখতে পাবেন, আমি এবং সেটা শর্টকাট তখন ক্লাসে আলোচনা করব। যেহেতু ওই এত শর্ট টাইমে দীর্ঘ ক্লাস আলোচনা, ওটা দীর্ঘ আলোচনার বিষয়, তো ওই জন্য। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। অন্য শব্দগুলোর বিপরীত শব্দ দেখেন, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন নির্ভয় এর বিপরীত শব্দ হচ্ছে ভয়। নির্ভয় এর বিপরীত শব্দ হচ্ছে কি? ভয়। দ্বিধা এর বিপরীত শব্দ হচ্ছে নির্দ্বিধা। দ্বিধা এর বিপরীত শব্দ হচ্ছে কি? নির্দ্বিধা। আবার বলতেছি, দ্বিধা এর বিপরীত শব্দ হচ্ছে নির্দ্বিধা, আর বিস্ময় এর শব্দটি হচ্ছে প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়, সঠিক উত্তর। বক্তব্য এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? বক্তব্য এর সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে অপশন গ, বচ যুগ তব্য। উপকারীর অপকার করে যে, নিচের কোনটি শুদ্ধ? উপকারীর অপকার করে যে, সেটা হচ্ছে কৃতজ্ঞ। যেহেতু উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, আর উপকারীর অপকার করে যে এটাকে এক কথায় বলে কৃতজ্ঞ, আর উপকারীর উপকার করে যে এটাকে এক কথায় বলে কি? কৃতজ্ঞ। যদি এরকম থাকে উপকারীর অপকার করে যে, সেটা অবশ্যই কৃতজ্ঞ। আর যদি বলা হয় উপকারীর উপকার করে যে, এটা বললে বলতে হবে, বুঝতে হবে কি? সেটা হচ্ছে কৃতজ্ঞ, মানে অপশন ক হবে তখন সঠিক উত্তর। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সেটা হচ্ছে রূপতত্ত্বে। রূপতত্ত্বে সাধারণত ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অংশ কারক সম্বন্ধে আলোচনা করা হয়। শব্দতত্ত্বের আরও কয়েকটি আলোচ্য বিষয় হচ্ছে শব্দার্থ, সমর্থক শব্দ বা বানান, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সমাস, লিঙ্গ, প্রকৃতি ও প্রত্যয়। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বেরই অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, এটা আমরা মনে রাখবো। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পর সাধারণত কি বসে? কমা বসে। যেমন আমরা বলি কি, 101 দিয়ে কমা দেই, নিউ এয়ারপোর্ট রুট, তারপরে কমা দেই, ঢাকা, যেমন 1212 এরকম একটা সংখ্যা লিখি বা যাই লিখি, সাধারণত আমরা এটা কি? কমা ইউজ করে থাকি। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ? এ বাক্যের কি এর অর্থ কোনটি? কি এর অর্থ হচ্ছে বিরক্তি। যেহেতু ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে, এ বাক্যের কি এর অর্থ হচ্ছে বিরক্তি। এটি অনন্যই অব্যয় হিসাবে ব্যবহৃত হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ, এটা একটা প্রবাদ।
হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এটা একটা প্রবাদ, তাহলে দেয়ার ইজ এর পরে কি বসবে? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অ্যাওয়ে। এটি একটি যেহেতু প্রবাদ, এই প্রবাদ কিন্তু মুখস্থ রাখতে হবে। দেয়ার, হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। এলিস ওয়েন্ট টু মার্ক মেকার উইথ এ ভিউ টু। আমরা জানি সাধারণত উইথ এ ভিউ টু, লুক ফর ওয়াট টু, এর পরে সাধারণত ভার্বের সাথে কি বসে? আইএনজি যুক্ত বসে। এখানে যেহেতু একটা অপশনে আছে আইএনজি যুক্ত, সুতরাং ডি হচ্ছে সঠিক উত্তর। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটাতে অ্যাক্টিভ করতে হবে, যেহেতু এই বাক্যটা কি আছে? প্যাসিভে দেওয়া আছে। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটাকে অ্যাক্টিভ ফর্মে করতে বলছে। তাহলে অ্যাক্টিভ ফর্মের নিয়ম হচ্ছে, প্যাসিভ ফর্মের নিয়ম হচ্ছে, সরি, এটা অ্যাক্টিভ ফর্মে নিতে হবে, যেহেতু বাক্যটা কি প্যাসিভ ফর্মে আছে। তা অ্যাক্টিভ করতে হলে এক্ষেত্রে প্যাসিভের সাবজেক্ট অনুসারে অবজেক্ট ধরে নিয়ে আসতে হবে, মূল ভার্বের অক্সিলারি ভার্ব অনুসারে বসাইতে হবে। সুতরাং অপশন হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। যেমন দ্য রোমান্স ডিড নট বিল্ড রুম ইন এ ডে, সরি এটা হবে এন, মানি ইজ সুইটার দেন হানি। এ ধরনের বাক্যে কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে শেষের অংশে আগে বসবে প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস এস প্লাস সাবজেক্ট। আমি বিষয়টা আবার বলতেছি, এ ধরনের বাক্যে কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে শেষের অংশ আগে বসবে প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো ডট ডট প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সরি অপশন এ, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। উপমা কেম হিয়ার লেট, লেট ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। উপমা কেম হিয়ার লেট, লেট ইজ কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। এ বাক্যে লেট শব্দটি কেম ভার্বকে মডিফাই করছে, তাই এটি একটি কি? অ্যাডভার্ব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। হি গেভ মি a dress with which was expensive. হি গেভ মি a dress which was expensive, এটা সিম্পল করতে হবে। তাহলে একটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে, যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাকে আমরা সিম্পল করব কিভাবে? তাই সিম্পল করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্রথমে হলে একটা সাবজেক্ট লাগবে এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। এক্সপেন্সিভ এর আগে এন বসবে, এক্সপেন্সিভ এর আগে কি বসবে? এন বসবে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, হি গেভ মি অ্যান এক্সপেন্সিভ ড্রেস। যেহেতু এক্সপেন্সিভ এর আগে কি এন একটাতেই আছে, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। এ ওয়ার নোস হোয়ার, এটি একটি প্রবাদ বাক্য। বাক্যটি হলো এ ওয়ার নোস হোয়ার দ্য শো পিনস। এর অর্থ হলো যারা, যার জ্বালা সেই জানে, যার জ্বালা সেই জানে। তা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য শো পিনস। তুমি কি জানো সে কোথায় থাকে? যেহেতু এটা এমবেডেড কোশ্চেন, বাক্যে সাবঅর্ডিনেট ক্লোজের কাজ করে, তখন গঠন প্রণালী হবে প্রিন্সিপাল ক্লোজ প্লাস ডব্লিউএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যা থাকে তা বসবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস। সে সাঁতরাতে জানে না, সে সাঁতরাতে জানে না, এর সঠিক উত্তর হলো হি ডাজ নট নো হাউ টু সুইম। কিভাবে? কোনো কিছু জানা বা নো হাউ টু এর অর্থ হলো যে আমি জানি কিভাবে সাঁতরাতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়। এই জন্য এই টাইপের স্ট্রাকচারটা হলো নো হাউ টু মূল ভার্ব। যেমন আমি জানি কিভাবে পড়তে হয়, আই নো হাউ টু রিড, এরকম। সে সাঁতরাতে জানে না যেহেতু, তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। তোমার বাবা কি করে? হোয়াট ইজ ইউর ফাদার? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।